আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দেশবাসী, মুমিন মুসলমান ভাই বোনেরা, যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওর প্রোগ্রামটি দেখছেন, সবাইকে আন্তরিক সালাম ও মোবারকবাদ জানিয়ে আজকে আমাদের এই ভিডিওর প্রোগ্রামটি শুরু করা যাচ্ছে। আমরা নিয়মিত বিভিন্ন সময়ে বিভিন্ন মাসাইল সম্পর্কে আলোচনা করে থাকি, কিংবা বিভিন্ন সময়ে মানুষের জীবন ঘনিষ্ঠ বিভিন্ন বিষয়ে আলোচনা করে থাকি বা তদবির সম্পর্কে আলোচনা করে থাকি। তো আপনারা যদি চান যে আমার এই চ্যানেলটি থেকে আরো বিভিন্ন ধরনের ভিডিও পেতে, তাহলে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই ভিডিও থেকে যদি কিঞ্চিত পরিমাণ উপকৃত হন, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওতে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। তো এখন যে আলোচনাগুলো করে যাচ্ছি, আপনারা কিন্তু আপনাদের যে মনের চাওয়া কিংবা আপনারা কোন বিষয়ের উপর ভিডিও চাচ্ছেন, আপনারা সেটা আমাকে বলে দেবেন। আমি আপনাদের চাওয়া অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব। এবং কি আপনারা আমার ভিডিও থেকে উপকৃত হলেন কিংবা উপকৃত হলেন না, বা আমার ভিডিওটা ভালো লাগলো কিংবা ভালো লাগলো না, এই বিষয়গুলো আমারে আপনারা জানিয়ে দেবেন। আমি শুধরিয়ে নেওয়ার চেষ্টা করব, বা সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। প্রিয় দর্শক, আজকে আমরা জেনে নিব ইস্তেঞ্জা করার কয়েকটি সুন্নাত। আমরা প্রত্যেকে ইস্তেঞ্জা করে থাকি। আমরা যেহেতু মানুষ, ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান, তারা যদিও প্রস্রাব পায়খানা করে, সেটা কিন্তু ইবাদত নয়। গরু ছাগল প্রস্রাব পায়খানা করে, সেটা ইবাদত নয়। মানুষ যদি প্রস্রাবও করে, পায়খানাও করে, বা স্ত্রী সহবাসও করে, যদি সেটার মধ্যে সুন্নত তরিকা থাকে বা নিয়ম নীতি ঠিক থাকে, তাহলে কিন্তু সেটাও ইবাদত। এজন্য আমরা মনোযোগ সহকারে শোনার চেষ্টা করব। যে কয়েকটি সুন্নত বলে দিব, সুন্নতগুলো: ইস্তেঞ্জায় প্রবেশের 15টি সুন্নত রয়েছে, ইস্তেঞ্জা করার 15টি সুন্নত রয়েছে। এই 15টি সুন্নত আমরা প্রত্যেকে সুন্দরভাবে আমল করার চেষ্টা করব। 1 নম্বর সুন্নত হচ্ছে মাথা ঢেকে রাখা। এই হাদিসটি পাওয়া যাবেন আপনি বাইহাকী শরীফের হাদিস 456, মাথা ঢেকে রাখা। 2, জুতা স্যান্ডেল পরিধান করে যাওয়া। ইবনে মাজাহ শরীফের হাদিস 185। 3 নাম্বার, পায়খানা প্রবেশের পূর্বে এই দোয়া পাঠ করা। শুআবুল ঈমান এই কিতাবের মধ্যে হাদিসটা আসছে, 5 নম্বর হাদিস। তো প্রথমে আমরা দোয়াটি পড়ে নিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আল্লাহুম্মা, আমরা যারা এই দোয়াটি এখন পর্যন্ত শিখতে পারি নাই, আমরা অবশ্যই দোয়াটি মনোযোগ সহকারে শুনে দোয়াটি মুখস্থ করব। দোয়াটা মুখস্থ করলে ইস্তেঞ্জার মধ্যে, অর্থাৎ টয়লেটের মধ্যে জিন শয়তান যারা থাকে, তাদের আক্রমণ থেকে আপনি বাঁচতে পারবেন। এর জন্য এই দোয়াটি আপনি মুখস্থ করেন। আর অবশ্যই সুন্নত আমল করলে আল্লাহ তাআলা সমস্ত বালা মুসিবত থেকে মানুষকে হেফাজত করেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। 4 নাম্বার, দোয়া পড়ার পর আগে বাম পা প্রবেশ করানো, অর্থাৎ ইস্তেঞ্জা প্রবেশের সময় প্রথমে দোয়া পড়া, দোয়া পড়ার পর বাম পা প্রবেশ করানো। 6 নাম্বার, যথাসম্ভব বসার নিকটবর্তী হয়ে সতর খোলা। অর্থাৎ আমরা অনেকেই আছি যারা বসার আগেই কাপড়টা তুলে ফেলি, কিন্তু না, আসলে নিয়মটা হচ্ছে মানে একেবারে বসার নিকটবর্তী গেছেন চলে, এরপরে আপনার কাপড়টা উঁচু করা। এরপর 7 নাম্বার, পেশাব ও নাপাকি অথবা ওই নাপাক পানির ছিটা থেকে যথাসম্ভব সতর্কতার সাথে ইস্তেঞ্জা করা। এই হাদিসটাও বুখারী শরীফের হাদিস, 218 নম্বর হাদিস। এরপর 8 নাম্বার, পানি খরচ করার পূর্বে ঢিলা কুলুপ ব্যবহার করা অথবা টয়লেট পেপার ব্যবহার করা। আমরা বিশেষ করে এই সুন্নাতটা থেকে একেবারে গাফেল। অবশ্যই আমরা চেষ্টা করব ইস্তেঞ্জার পর, পায়খানা করার পর, প্রস্রাব করার পর
ঢিলা কুলুপ ব্যবহার করার। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই সুন্দরভাবে ঢিলা কুলুপ ব্যবহার করার তৌফিক দান করুন, সবাই বলুন আমিন। 10 নাম্বার, পেশাবের ফোঁটা আসা বন্ধ হওয়া পর্যন্ত আড়ালের সামনে চলাফেরা করা। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আপনার আম, ওই রাস্তা থেকে বা প্রস্রাবের রাস্তা থেকে প্রস্রাব বের হয়ে পুরোপুরি না আসছে ততক্ষণ পর্যন্ত ওই আড়ালে দাঁড়িয়ে থাকা বা একটু নাড়াচাড়া করা। 11 নাম্বার, যেখানে পেশাব ও পায়খানার জন্য নির্ধারিত কোনো জায়গা নেই সেখানে এমন ভাবে বসা যেন ছতর নজরে না আসে। অর্থাৎ এমন এক বেকায়দা জায়গায় পড়ে গেছেন যেখানে প্রস্রাব পায়খানা করার মতো কোনো জায়গা নাই, বা মসজিদ তো অনেকটা দূরে, প্রস্রাব করবেন কোথায়? ফলে ওখানে এমন ভাবে বসতে হবে যাতে করে আপনার ছতর কেউ দেখতে না পারে। আমি প্রতিটা হাদিসের নাম্বার বলছি না, এজন্য সময় বেশি লাগবে বা ভিডিও লম্বা হয়ে যাবে। 12 নাম্বার, পেশাবের জন্য নরম বা এমন স্থান তালাশ করা যেখান থেকে পেশাব ছিটে শরীরে বা কাপড়ে না আসে। 13 নাম্বার, ঢিলা কুলুপ ব্যবহারের পর পানি ব্যবহার করা। আমরা অনেকে আছে ঢিলা কুলুপ ব্যবহার করার পর পানি ব্যবহার করি, আবার অনেকে আছে শুধু বলি পানি ব্যবহার করলে চলবে কিন্তু ঢিলা ব্যবহার করার কথা বলি না। কিন্তু আসল সুন্নতটা হচ্ছে ঢিলা ব্যবহার করার পরে পানি ব্যবহার করা। 14 নাম্বার, ডান পা দিয়ে টয়লেট থেকে বের হওয়া বা ইস্তিনজা থেকে বের হওয়া। 15 নাম্বার, বের হয়ে এই দোয়া পড়া। আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আনিল আযা ওয়া আফানি গুফরানাকাল গুফরানাকা গুফরানাকা গুফরানাকাল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আনিল আযা ওয়া আফানি। দোয়াটি আমরা আবার মনোযোগ দিয়ে শুনি, সবাই সুন্দরভাবে দোয়াটি মুখস্থ করার চেষ্টা করব। গুফরানাকাল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আনিল আযা ওয়া আফানি। আমরা স্ক্রিনের উপর দোয়াটি দেওয়ার চেষ্টা করব, আপনারা সুন্দরভাবে স্ক্রিনশট নিয়ে মুখস্থ করবেন। আর এরকম আরো নিত্য নতুন ভিডিও পেতে আপনারা আমাদের সাথে থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।